এই ভিডিওর শুরুতে কি বলা হয় যে ছেলেটা যে আছে অভিনেতা আলভি, তাকে রূপসা দিয়া অনেক আদর করতে ইচ্ছে করতেছে আমার। কার কার এরকম আদর করতে ইচ্ছে করতেছে আসলে এগুলো নিয়ে খুব বেশি ভিডিও বানাই না, কারণ যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে কোনো মন্তব্য করতে আমি রাজি না। বাবা তোর ভাল লাগছে, তুই আরো 5টা প্রেম কর, তুই আরো 5টা বিয়ে কর, সব তোর ব্যক্তিগত ইচ্ছা। 5টা বিয়ে করতে পারবি, 4টা বউ রাখতে পারবি, ইসলামে হালাল দিছে। বউ রাজি না হলে সেটা আলাদা বিষয়, কিন্তু বউ মারা যাবার পরে এখন যে বক্তব্যগুলা সামনে আসছে বা এই যে মৃত স্ত্রীর চরিত্র হননের চেষ্টা আলভির, আমার কাছে মনে হয়েছে এই জন্য তাকে রূপসা আছে না, ওই যে আমরা রূপসা 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 হাওয়াই চপ্পল রূপসা, এটা দিয়া তার গালে, তার মুখে, তার পিঠে চাইলে মুসলিম মেয়ের বউর পক্ষ থেকে ভালোবাসা দিতে পারেন। কারণ একটা লিমিটেশন থাকা উচিত। তার সাথে তিথির সম্পর্ক, ভালোবাসা এগুলো নিয়ে প্রথম বউ মানতে পারে নাই, সে মইরা গেছে, ভালো কথা, তার রাস্তায় সে চলে গেছে। কিন্তু ওই স্ত্রীকে নিয়ে গতকালকে রাতে যে বক্তব্য দিয়েছে আপনার আলভি, এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। আলভি আসলে বুঝতেছে না যে তাকে মানুষ যে ওয়াকথুইং এবং রূপসা চপ্পলের ভালোবাসা দিতে চায়। কি বলছে দেখেন, রাত 11:35 নিজের ফেসবুকে একটা স্টেটাস দিয়েছে। সেইখানে এটা নিজের শেষ পোস্ট উল্লেখ করে সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তুই স্ত্রী কি জিন্দা? উনি তো মারা গেছে। তোর ঘটনা এখন মানুষের মুখে মুখে, বাবা মারা গেছে। এখন এই মহিলার নিয়ে তার অভিযোগ কি দেখেন, যে পরকিয়া করতেন তার স্ত্রীরা, এমনকি আগে একটা বিয়েও হয়েছিল তার সাথে, ওই বিয়া শেষ না করে আবার বিয়া হয়েছে। আর এই তথ্যগুলা তো তুই তো বেটা এতদিন দেশ না, তোর মাথার মধ্যে কে বুদ্ধিতে কি লেখছে দেখেন। এদের আসলে লজ্জা শরম নাই। আলভির দাবি তার বাসার ড্রয়িং এবং ডাইনিং রুমে একটি সিসি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ ছিল ইকরার কাছে। গত 25, 26, 27 তারিখ রাতে ইকরার বন্ধু এবং বান্ধবীরা বাসায় এসেছিল। মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করে তারা সিগারেট, গাঁজা, মদ্যপান করেন। মৃত্যুর আগের দিন ইকরা আলভির সহকারীকে দিয়ে ঘুমের ঔষধও আনিয়েছিল, যা সিসিটিভির আওতাতেই বুঝিয়ে দেওয়া হয়। এই ফুটেজগুলো যেন কোনোভাবেই সরানো বা নষ্ট করা না হয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই বলছে যে ক্যামেরাগুলোর অ্যাক্সেস হচ্ছে তার বউয়ের কাছে, তো তার বউয়ের ফোন কি তার কাছে? সে তাহলে এই ফুটেজটা কোথায় পেল যেটার অ্যাক্সেস তার বউয়ের কাছে? তো বউ মরার পর তো ফোন প্রশাসনের কাছে। এরপর সে বলছে স্ত্রীর মোবাইল ফোন এবং ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও সে শঙ্কা প্রকাশ করছে। তার বক্তব্য, ইকরার ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেন্সিকে পাঠানো হয়েছে, সেখান থেকে জানা যাবে ইকরার ফেসবুক পোস্ট আর ব্লা ব্লা ব্লা। আচ্ছা, তারপর আসেন পরকীয়ার বিষয়টা। আলভি তার স্ত্রীর অতীত নিয়ে বলছে যে ইকরার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামের এক বন্ধুর সম্পর্ক ছিল। একই সঙ্গে তার দাবি 2010 সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়ে ইকরাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। স্বামীর বর্তমান অবস্থায় থাকা ইকরা সেই বিয়েতে সম্মতি দিয়েছিল এবং পরে বাসরও করেছেন বলে স্টেটাস দিয়েছে আলবি। ভুল বুঝতে পেরে ফিরে এলে আলবি তাকে ক্ষমা করে দেয়। এরপর তার বক্তব্য, উপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা, সহকর্মীদের বেইমানি তাকে বাঁচতে, বাবা তুই তোর ইচ্ছা, তুই কি করবি? কিন্তু এই ধরনের একটা মৃত মানুষকে তার স্ত্রীর প্রতি যে তার ন্যূনতম ভালোবাসা বা সম্মান ছিল না, মরার পরে তার স্ত্রীর পরকিয়া নিয়া, বাসর নিয়া, মানে এত পরিমাণ কি বলা হয় যে চিপ মেন্টালিটির একটা অভিনেতা, এদেরকে আসলে বয়কট করা উচিত। আরে বাবা তুই প্রেম করছিস, বিয়া করবি, তোর ব্যক্তি ইচ্ছা, ইসলাম দিছে 4টা বিয়া পর্যন্ত, তোর বউ রাজি না হলে তুই আলাদা নিয়ে রাখ, সম অধিকার এস্টাবলিশ কর, এটা তোর স্বাধীনতা আছে, এবিলিটি যদি থাকে কর। কিন্তু যেই বউ মারা গেল ওইটার চরিত্রে হাত দিবি, এটা তো আমরা আসলে সাধারণ মানুষ মানতে পারি না। আলভিকে বয়কট করুন সবাই। ভালো থাকুন।